শাবান মাসকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করেছিলেন। এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসে এত নফল ইবাদত করেননি যত নফল ইবাদত আল্লাহর রাসূল শাবান মাসে করেছেন। এর কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে রমজানকে আমলের প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করবে না, বরং রমজানকে আমলের মাস হিসাবে গ্রহণ করবে। এর প্রস্তুতি তোমরা রমজান আসার আগে শাবান মাসে গ্রহণ করে রাখবে, যদি রমজান আসার পরে প্রস্তুত হতে হতে 10 দিন চলে না যায়, রমজানের প্রথম দিন থেকে যেন তোমরা আল্লাহর ওয়াস্তে এমন সকল আমল করা শুরু করে দাও যে আমলগুলো অন্য মাসে করা সাধারণত সম্ভব হয় না। এজন্য শাবান মাসে প্রস্তুতি নিয়ে রাখো, যেন রমজান মাসে প্রস্তুতি নিতে আলাদা সময় বের না হয়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, যে চিন্তা তিনি উম্মতকে দিতে চেয়েছেন, শেখাতে চেয়েছেন। আমাদের নবী আমাদের শিক্ষক, আমাদের নবী আমাদের রুহের চিকিৎসক, আমাদের নবী আমাদেরকে আমল শিখিয়েছেন, আমাদের নবী আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন, আমাদের নবী আল্লাহ পর্যন্ত পৌঁছানোর আমাদের একমাত্র ওসিলা। এই জন্য আমরা যদি প্রত্যেকটা মাস এইরকম কাটানোর চেষ্টা করি যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন, তাইলে ওই মাসের তামাম বরকত আমরা লাভ করবো ইনশাআল্লাহ। এবার কিছু জরুরি বিষয় শাবান মাস সম্পর্কে বলবো এবং কিছু জরুরি বিষয় রমজান মাস সম্পর্কে বলবো। দেখুন, শাবান মাসে একটা আমল ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে নফল রোজা বেশি করে তিনি রাখতেন। আমরাও চাইলে এটা আমল করতে পারি। বিশেষ করে যারা নফল রোজা রাখতে আগ্রহী তাদেরকে একটা রোজার ব্যাপারে আমি খুবই গুরুত্ব দিয়ে বলছি, সেটা হচ্ছে প্রত্যেক আরবি মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে মধ্যখানের 3 দিনে 3টা রোজা রাখতেন, যে রোজার দিনগুলোকে আইয়াম বীজ বলা হয়, বা ইয়া বদ, আমরা বাংলাতে আইয়াম বীজ বলে দিই। শব্দটা হচ্ছে বা ইয়া বদ। এই শব্দটা এসেছে আবিয়াদ থেকে। আবিয়াদুন মানে হচ্ছে সাদা। কেন আবিয়াদ বলা হয়? কারণ আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ, এই যে 3টা দিন, এই 3 দিনে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল থাকে, রাতে আপনি সবচেয়ে ফর্সা দেখতে পারবেন। এই জন্য ওই দিনগুলোকে আইয়াম আবিয়াদ মানে আইয়াম বীজ বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার পরের বছর, মানে 2য় হিজরিতে। কিন্তু এই 2য় হিজরিতে 1 মাস রোজা যখন ফরজ হয়েছে, এর আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বের সাথে যে রোজাগুলো আমাদের নবী আদায় করতে, সেগুলো হচ্ছে আইয়াম বীজের রোজা। প্রত্যেক সপ্তাহে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2টা রোজা রাখতেন। একটা হচ্ছে খুবই কমন, সেটা হচ্ছে সোমবারে। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমার মিলাদ, আমার জন্ম হয়েছিল। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মিলাদ বা জন্মের দিনে রোজা রেখে আল্লাহর শুকর আদায় করেছেন। আর মাঝে মধ্যে তিনি বৃহস্পতিবারে রোজা রাখতেন। এজন্য বলা হয় যে আপনি যদি সপ্তাহে একটা রোজা রাখার আদত করেন, ধরেন আপনার ইচ্ছা হইল যে সপ্তাহে একটা রোজা রাখবো, সেটা যেন সোমবারে হয়, কারণ এটা সুন্নত, এবং সেটা যেন শুক্রবারে না হয়। শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা মাকরুহ, কারণ শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আল্লাহ চান তার বান্দারা খাবে এবং আল্লাহর কথা ইয়াদ করবে। তাই রোজা রাখার সাপ্তাহিক দিনটা হচ্ছে সোমবারে, কারণ এই দিনে রোজা রাখা আমাদের নবীর দাইমি সুন্নত ছিল। আর যদি দ্বিতীয় কোনো দিন রাখতে চান, আপনি বৃহস্পতিবারে রাখতে পারেন, অথবা অন্য যে কোনো দিনে। আপনি যদি পুরো সপ্তাহ রোজা রাখেন,
তাইলে শুক্রবারে রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু শুধু যদি একদিন রাখতে চান সেটা যেন শুক্রবার না হয়, এটা মাকরু। রাখলে গুনাহ যে হবে এমন নয়, কিন্তু অপছন্দনীয়, সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে সোমবারের রোজা রাখবেন আপনি, যদি একটা রাখেন। একাধিক রাখলে রাখতে পারেন। আর প্রত্যেক মাসে যদি আপনি সুন্নত আদায় করতে চান তাইলে আইয়াম বিয়েদের যে রোজাগুলো আছে 3টা, ওগুলো রাখতে পারেন। এই শাবান মাসে এখানে আরেকটা ফজিলত হয়েছে কি, যে 14 এবং 15 শাবানের মধ্যবর্তী রাত হচ্ছে শবে বরাত। সেটা যেদিনই আসুক, ইংরেজি তারিখ যেটাই হোক না কেন, ইংরেজি তারিখ দিয়ে এখানে হিসাব নয়। যেমন এই বছর ইংরেজি তারিখ হবে সেটা 3 তারিখ ফেব্রুয়ারির, অন্য বছর অন্য কিছু হতে পারে। হিসাবটা হচ্ছে আরবি তারিখ দিয়ে। তো আরবি তারিখ মতো শবে বরাত হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের আগের রাত। এই রাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবানের ঠিক মধ্যম যে রাত শাবান মাসের 14 এবং 15 তারিখের মধ্যখানে আসে, এই রাত বড় ফজিলতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। এই শাবান মাসের মধ্যরাত, যাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে তাকান, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক বুঝুন তো, আর যে ব্যক্তি মুশাহিন, অন্তরের মধ্যে হিংসা, মানুষের ভালো দেখলে সহ্য হয় না, এই 2 ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম ইমানদার বান্দাদেরকে এই রাতে মাফ করে দিয়ে দেন। মনে রাখবেন, দিনের মধ্যে বান্দাকে মাফ করার সবচেয়ে বড় দিনটা হচ্ছে 9 জিলহজ আরফার দিন। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে মাফ করে দেন। আর রাতের মধ্যে সবচেয়ে বড় রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান উরফে শবে বরাত, যে রাতে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দিয়ে দেন। এমনকি একটা হাদিস আছে, যদিও হাদিসের সনদটা একটু দুর্বল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ পাক বনু কালব, সম্ভবত একটা গোত্র, ওই গোত্রের প্রচুর ভেড়া মেষ ছিল, এই মেষগুলোর লুমের সমান মানুষকে আল্লাহ মাফ করে দিয়ে দেন। অর্থাৎ আল্লাহ চাচ্ছেন আপনি তার কাছে মাফ চাইবেন না, তিনি মাফ করে দেবেন। এবার যদি আপনি মাফ না চান, সেটা আপনার ব্যর্থতা। তাইলে শবে বরাতের রাতে আমরা কি করব? প্রথমে আসেন, শবে বরাতের রাতে কি করব? আমার মতে সবচেয়ে বেশি যেটা করবে সেটা হচ্ছে দোয়া করবেন, ইবাদত বন্দেগী পড়ে। 1 নম্বর যে কাজটা হচ্ছে চাইবেন আল্লাহর কাছে, যা মনে আসে দিল খুলে আল্লাহর সামনে রেখে দেবেন। পারবেন না চাইতে? পারবেন। এবং একটা যদি মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার কবিতার ভাষায়, সাহিত্যের ভাষায় সুন্দর করে চাওয়ার আলাদা কোনো গুরুত্ব নাই। আপনি আপনার দিল থেকে যে আওয়াজ বের হয়, ওই আওয়াজ যত ভাঙ্গা টুটা হোক, হইতে পারে যে আমি যেরকম গুছিয়ে একটা কথা বলতে পারবো, আপনি হয়তো বলতে পারবেন না, আপনার তো অভ্যাস নাই। কিন্তু খোদার কসম করে বলছি, দুয়ার মধ্যে এগুলোতে কোনো পার্থক্য হয় না। হ্যাঁ, ওয়াজের ময়দানে পার্থক্য হইতে পারে, দুয়াতে কোনো পার্থক্য হয় না। আল্লাহ এখানে আপনার কবিতা শুনতে বসেন নাই, বরং আপনার দিল থেকে যে আওয়াজটা আসবে, ওই আওয়াজ দিয়ে জাস্ট এতটুকু যদি বলেন যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি লজ্জিত, এবং তুমি দয়ালু, মাফ করে দেওয়াকে তুমি পছন্দ করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ আপনার তামাম গুনাহকে মাফ করে দেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিলেন, 10 বছর বিনা বেতনে আমাদের নবীর ঘরে তিনি চাকরি করেছেন, বিনা বেতনে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি নিজে আমার নবীকে সবচেয়ে বেশি যে দোয়াটি করতে শুনেছি, এই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমাদের কাছে এই দোয়াটি একেবারে সাধারণ মনে হয়, আমরা করি না এই দোয়া, মনে হচ্ছে যে এই দোয়াটি মনে হয় কমজোর দোয়া, আরো বাড়িয়ে কিছু করব। কিন্তু আমাদের নবীর কাছে এই সাধারণ দোয়াটি সবচেয়ে বেশি অসাধারণ ছিল। কারণ দোয়াতে এত পেচকুচের দরকার নাই, দোয়াতে একটা ক্লিন হার্ট, একটা সালিমে কলবের প্রয়োজন হয়, যে আপনি আল্লাহর কাছে দিল থেকে একটা কথা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়াতে যাবতীয় কল্যাণ দান করো,
ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে তুমি, জাহান্নামের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে দাও। 2 নম্বর আমাদের নবী যে দোয়াটি সবচেয়ে বেশি করতেন সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যদি পারেন একবার আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী। আল্লাহ যে কোনো সময় আমাদের অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে আমাদের নবীকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিলেন। আল্লাহ পাক তার দিলকে এমন পরিবর্তন করে দিয়েছেন, ওই তরবারি হাতে নিয়ে গিয়ে তিনি বলেছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুহূর্তের মধ্যে আল্লাহ দিলকে পরিবর্তন করে দিয়েছেন। আবার অতি বদবখত ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জাহাশ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছেন, সাহাবী হয়েছেন। প্রথম হিজরত তিনি করেছেন আবিসিনিয়া, আফ্রিকায়। সেখানে গিয়ে ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গেছেন এবং কাফির অবস্থায় মারা গেছেন। চিন্তা করতে পারেন কতটুকু একজন মানুষের ভাগ্য খারাপ হইলে যে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা শাহাদাত পড়ার পরেও তার ইসলাম ভাগ্যে জুটে নাই, ইসলাম তিনি ছেড়ে দিচ্ছেন। তার মানে হচ্ছে হেদায়ত নিয়ে বেটাগিরি করার তো কিছু নাই যে আমি মুসলমান তার মানে ঈমান নিয়েই মরতে পারবো, এরকম কোনো গ্যারান্টি নাই। শয়তান যে কোনো সময় আপনাকে ওয়াসওয়াসা দিয়ে দিতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে যান, এমনভাবে মানুষের ইবাদত বন্দেগী বরবাদ হয় মানুষ বলতে পারে না। যেমন বহুত বড় আবিদ কোনো ব্যক্তি কখনো অহংকারের বশে অথবা অতি সমর্থনের জুসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি করে ফেলল, তাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, সূরা হুজুরাতে 2 নম্বর আয়াতটা বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, খবরদার আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবে না, আর একে অন্যের সাথে যেরকম উচ্চস্বরে আওয়াজ করে কথা বলো এভাবে আমার নবীর সাথে বলবে না। বললে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না, তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন। নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে আজকে ঈমানদার, কালকে যে ঈমানদার থাকতে পারবো এরকম কোনো ভরসা নাই। তাই আল্লাহর রাসূল দোয়া করতেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই দোয়াটি করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার কলবকে তোমার দ্বীনের উপর তুমি অটল রাখো। এই দুইটা দোয়া বেশি করে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দোয়া এই দুইটা। আচ্ছা, তাইলে শবে বরাতের রাতের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা চাওয়া। দোয়া করা এবং ক্ষমা চাওয়ার জন্য আমি আপনাকে ছোট্ট একটা আমল বলে দিই, ওই আমলটা করলে আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন গুনাহ করে ফেলে, এরপরে সে যদি উত্তমভাবে অজু করে, সুন্দর করে অজু করলো, এরপরে তাওবার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে, মাত্র 2 রাকাত নামাজ, আলাদা করে কিছু পড়া লাগবে না, যেভাবে নর্মালি নামাজ পড়েন সেইভাবেই 2 রাকাত নামাজ। নিয়তটা করবেন যে আমি আল্লাহ তাওবার নিয়তে, গুনাহ থেকে মাফ পাওয়ার নিয়তে নামাজ আদায় করছি। 2 রাকাত নামাজ আদায় করলে ওই নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিয়ে দেন। এই নামাজকে বলা হয় সালাতুত তাওবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিখিয়েছেন। এই একটা তাওবার জন্য আলাদা করে বিশেষ করে একটা আমল শিখিয়ে দিলাম। 2 নম্বরে যেটা করবেন, শবে বরাতের নিয়তে আলাদা করে নামাজ পড়ার দরকার নাই, সবই হচ্ছে নফলের নিয়তে পড়বেন, নফল নামাজ। বুঝতে পেরেছেন? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যতটুকু আপনি পড়তে পারেন পড়লেন। আর যদি ঘুমিয়ে যান তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। না ঘুমালে আরও ভালো। না ঘুমালে যত নামাজ পড়বেন আপনি সবই নফল, সবই হচ্ছে কিয়ামুল লাইল। আর রাতের নামাজ এত গুরুত্বপূর্ণ যে এই উম্মতের সবচেয়ে বেশি সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পায় রাতের নামাজের মাধ্যমে। এইগুলা করতে পারেন। 3 নম্বর যেটা করতে পারেন,
কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, সবচেয়ে বড় নফল ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। এবং কোরআন শরীফ তিলাওয়াতের কথা এজন্য বলছি যে আপনি যদি এখন থেকে কোরআন শরীফ কিছুটা তিলাওয়াত করে করে অভ্যাস করে ফেলেন, রমাদান মাসে নিশ্চয়ই তিলাওয়াতটা আরও বৃদ্ধি পাবে। এবং রমজান মাসের নামটা কোরআন শরীফে একবারই এসেছে, এবং ওই একবারকে আল্লাহ রমজান এবং কোরআনকে একসাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন শরীফে আর কখনো রমজান মাসের নাম আসে নাই, একবারই এসেছে সূরা বাকারার মধ্যে। ওই আয়াতের মধ্যে আল্লাহ রমজান মাসকে কোরআনের মাস বলে দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে কোরআন শরীফ ঠিক মতো তিলাওয়াত করলো না, ওই ব্যক্তি রমজানের আসল স্বাদ, ওই ব্যক্তি রমজানকে দেওয়ার, আল্লাহ যে রমজান দিয়েছেন আমাদেরকে, ওই আসল স্বাদ সে কখনো পাবে না। রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কোরআনের মাস হিসাবে। এজন্য আপনি যদি শবে বরাত এবং শবে বরাতকে কেন্দ্র করে পুরো শাবান মাসে তিলাওয়াতের একটু একটু করে অভ্যাস করেন, তাইলে রমজান মাসে তিলাওয়াতের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং মনে রাখবেন, এটা আমাদের পূর্বসূরি আউলিয়া সালেহীন যারা, এরা প্রত্যেকেই রমজান মাসে অন্য যাবতীয় সমস্ত কাজ বাদ দিয়ে দিতেন, এবং রমজান মাসে তাদের একমাত্র কাজ হতো কোরআন শরীফ তিলাওয়াত করা। এজন্য আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ তিলাওয়াত করা পরিমাণটা বাড়াতে হবে। এবং বিশেষ করে যাদের কোরআন শরীফ এখনো শুদ্ধ নাই, যারা কোরআন শরীফ ঠিকমতো পড়তে পারেন না, আপনাদের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন অজুহাত দেওয়ার মতো কিছুই থাকবে না। এটা মনে রাখবেন আমার কথাটা। আমি একটু ভয় দেখানোর জন্য বলছি, কিন্তু ভয়টা একেবারে অমূলক নয়। কোরআন শরীফের হক রয়েছে আমাদের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আহলাল কোরআন ওয়াতুলুহু হাক্কা তিলাওয়াতিহি, হে কোরআন ওয়ালা, যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, তোমরা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুর দিয়ে সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না, সে আমার দলের মানুষ নয়। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের দিন তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নইলে তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা তোমার উপর নির্ভর করে তুমি কোরআনকে পক্ষে নেবে নাকি বিপক্ষে নেবে। এজন্য রমজান মাসে কোরআন শরীফ যদি তিলাওয়াত না করেন, তাইলে বোঝা গেল রমজানের কোনো স্বাদ আপনি পেলেন না। আর আপনার যদি এখনও এই অবস্থা হয়ে থাকে যে আপনি দেখে দেখে কোরআন তিলাওয়াত করতে পারি না, আমি আপনার কাছে অনুরোধ করব, বাকি যাবতীয় কাজকে একটু কমিয়ে হলেও যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে আলাদা করে 500 টাকা দিয়ে হলেও আপনি নাজেরা কোরআন শরীফটা পড়া শিখুন। এরপরে দারুল কিরাতে ভর্তি হন, হয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানুন। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারা এটা নফল কোনো ইবাদত নয়, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হচ্ছে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়তে পারা। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারলে আপনার নামাজ শুদ্ধ হবে না। আর নামাজ শুদ্ধ যদি না হয়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আর ফিরেও দেখবেন না যে আপনি অন্য কোনো আমল করেছেন কিনা। যারা আমল নামার মধ্যে নামাজ আছে, তার বাকি আমলের হিসাব আল্লাহ নেবেন অথবা মাফ করে দিয়ে দেবেন। যারা আমল নামার মধ্যে নামাজ নাই, আল্লাহ আর দেখবেন না ওই ব্যক্তি অন্য কোনো ইবাদত করেছে কিনা। গুরুত্ব বুঝতে পারছেন? আমি একবার নবীগঞ্জের সাইডে এক জায়গায় মাহফিলে গেলাম। তো এখানে এক জনপ্রতিনিধি ছিলেন, সম্ভবত মেম্বার চেয়ারম্যান কিছু একটা হবে না, তো ইয়াদ নেই, বেশ 2-3 বছর আগের ঘটনা। তো উনি আমাকে একটা চমৎকার কথা বললেন। তুনার বাসায় গেছি চা খাইতে। উনি বললেন যে, ভাই, আমি অত্যন্ত ছোটোকালে মসজিদে কোরআন শরীফ পড়া শিখেছিলাম, পরে আর ব্যবসা বাণিজ্য আর রাজনীতি করতে গিয়ে কোরআন শরীফ ভুলে গেছি, আর কখনো কোরআন শরীফ পড়ি নাই। গত বছর আপনার একটা মাহফিলের বয়ান আমার মোবাইলে আমি শুনলাম, ওইখানে আপনি কোরআন শরীফ তিলাওয়াতের ব্যাপারে বলেছেন। শুনে আমার মনের মধ্যে এতটা কষ্ট ঢুকেছে এবং এতটা ভয় সৃষ্টি হয়েছে। আমি এবং আপনার ভাবি, মানে ওনার স্ত্রীর কথা বলতেছেন, আমি এবং আপনার ভাবি একজন উস্তাদকে রেখে কোরআন শরীফ আবার শিখে ফেলেছি। আমি চিন্তা করলাম যে ওয়াজ করা তাহলে সার্থক, আলহামদুলিল্লাহ। যদি এইরকম কারো মনের মধ্যে এই ভয়টা ঢুকাতে পারি, আপনি এখন ভয় পেয়ে যান, আমি চাই যেন কবরের অন্ধকারে গিয়ে আপনি ভয় না পান। মনে রাখবেন, কোরআন শরীফ সেই
বন্ধু, যে বন্ধু আপনার কবরের অন্ধকারকে নূর দিয়ে আলোকিত করে দেবে। কুরআন শরীফ সেই বন্ধু, যে বন্ধু কিয়ামতের ময়দানে আপনার উপর ছায়া দেবে যখন সূর্যকে আল্লাহ মাত্র 1 মাইলের নিকটে নিয়ে আসবেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার উম্মতকে 2টা জিনিস দিয়ে গেছেন, যে হে আমার উম্মত, আমি তো চলে যাচ্ছি তোমাদের মানে এই ইহজগৎ থেকে বিদায় নিচ্ছি, তোমাদেরকে 2টা জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে ওয়া সুন্নাতে রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নত। এবং আল্লাহর কিতাব কোরআন আল্লাহর সাথে এখন আমাদের ডিরেক্ট কমিউনিকেশনের একমাত্র চ্যানেল। অন্য কোনো চ্যানেলে আল্লাহর সাথে ডিরেক্ট কমিউনিকেশন আমাদের সম্ভবই নয়। আল্লাহর সাথে নবীদের ডিরেক্ট কমিউনিকেশনের একটা লাইন থাকে, ওই লাইনের নাম হচ্ছে ওয়াহি। ওয়াহি শুধুমাত্র নবী রাসূলের উপর নাজিল হয়। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী, এটা আকীদা। ভালো করে বলেন, এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। যে ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে বা অন্য কাউকে যে কোনো সূরতে নবুয়ত দাবি করবে, সে সরাসরি কাফির হয়ে যাবে। সে আর বাতিল বা গুমরা নয়, সে ডিরেক্টলি কাফির হয়ে যাবে। আমাদের নবীর মাধ্যমে নবুয়ত খতম হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু আর কোনো নবী আসবেন না, অতএব ওয়াহি নাজিল করার সিলসিলাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর কারো উপর ওয়াহি নাজিল হবে না। হ্যাঁ, আল্লাহ তার মায়ার বান্দাদেরকে ইলহাম করবেন, স্বপ্নে কিছু দেখিয়ে দেবেন। মাঝে মধ্যে এগুলা হয়, এগুলাকে বলা হয় মুবাশশিরাত, রুইয়া সালিহা, নেক স্বপ্ন। অথবা আল্লাহ দিলের মধ্যে কোনো কথাকে ঢেলে দিতে পারেন। আপনি ইস্তেখারা করেছেন যে আল্লাহ 2টা পথ আছে, আমি কোন দিকে যাবো, হয়তো আল্লাহ দিলের মধ্যে একটা কথা ঢেলে দেবেন। কিন্তু জিবরাইল এসে আপনার কাছে আর ওয়াহি নাজিল করবেন না, এই পথ বন্ধ। কিন্তু শেষ যে ওয়াহি জিবরাইল নিয়ে এসেছেন, সেই ওয়াহির নাম হচ্ছে কোরআন। এর আগেও ফেরেশতা জিবরাইল সব নবী রাসূলের জন্য ওয়াহি নিয়ে এসেছেন। কোনো ওয়াহিকে 100% আল্লাহ মাহফুজ করেন নাই, কারণ কোনো ওয়াহি 100% পরিপূর্ণ ছিল না। কোরআন এসে হেদায়তকে পরিপূর্ণ করে দিয়েছে। তাই কোরআন শরীফকে আল্লাহর নবীর পরে নবীর রুহানি খলিফা হিসাবে আল্লাহ নিজেই সংরক্ষণ করে রেখেছেন। এবং উম্মত কিয়ামত পর্যন্ত এই কোরআন মুখে নেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ওয়াল আরদি তরাফুহু বিয়াদিল্লাহি ওয়া তরাফুহু বিআইদিকুম। কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত টাঙ্গানো আল্লাহর সেই মজবুত রশ্মি, যে রশ্মির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। এমনকি আমরা যখন নামাজে দাঁড়াই, কোরআন তিলাওয়াত করি, আমাদের প্রত্যেকটা আয়াতের পিঠে আমাদের রব আমাদের কথার জবাব দিয়ে দেন। অন্য কোনোভাবে এটা সম্ভব নয়। হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তখন দেখে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা, আমার গান, আমার প্রশংসার গান গাইছে, সঙ্গীত, আমার প্রশংসা সঙ্গীত। ইজা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন দেখে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, হে আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করছে। ইজা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন 4 নম্বর আয়াত পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই যে কথাটা আমার বান্দা বলল, এই কথা আমি আমার বান্দা এবং আমার মধ্যে 2 ভাগে ভাগ করে নিলাম। আমার বান্দা বলল আমি কেবল তোমারই ইবাদত করি, ইবাদতটা আমি আল্লাহ নিয়ে নিলাম। এবং আমার বান্দা বলেছে সে আমার কাছেই সাহায্য চায়, আমি সাহায্যটা আমার বান্দাকে দিয়ে দিলাম। অন্য কোনো মিডিয়ামে, অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো জরিয়ায়
নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর সাথে আপনার ডিরেক্ট কমিউনিকেশনের কোনো রাস্তাই নেই। এক রাস্তা হচ্ছে যখন আপনি কোরআন মুখে নিয়ে দাঁড়াবেন, আপনার রব আপনার সাথে কালাম করবেন। তাইলে শবে বরাতের রাতে প্রথমে কি করবেন? গুনাহ থেকে মাফ চাওয়া। 2 নম্বর হচ্ছে নফল নামাজ। 3 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত। এছাড়া আপনি তাসবিহ পাঠ করতে পারেন। কিসব তাসবিহ? অনেক তাসবিহ আছে, কিন্তু আমি চাই আপনারা সেই সকল তাসবিহ পাঠ করেন যে সকল তাসবিহ আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বেশি ইবাদত করার দরকার নাই, আল্লাহর রাসূলের অনুসরণ করা দরকার, তাই না? বেশি ইবাদত করে কতটুকু বেশি করবেন? ফেরেশতা চাইতে বেশি করতে পারবেন? তাহলে বেশি লম্বা লাফ দিয়ে লাভ নাই। আসলে লম্বা লাফ দিলে হঠাৎ উল্টে পড়ে যেতে পারেন। বেশি ইবাদত করলে আর রাসূলুল্লাহর অনুসরণ না করলে মাঝে মধ্যে শয়তান এসে আপনাকে অহংকারী বানিয়ে দেবে। আর অহংকার মনের মধ্যে ঢুকলে এমন অবস্থা হবে যে ইবাদতের ভারে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরের মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এবং বেশি ইবাদত করে মনের মধ্যে অহংকার ঢুকানোর কিছু নাই যে আমি ইবাদত করে আল্লাহর আরশকে উঁচা করে দিছি, এরকম তো পারবেন না। অতএব চোখ বন্ধ করে সেই পথে চলেন যে পথে আমাদের নবী চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন। এবং 1450 বছর ধরে মুমিন মুসলমানের যে আমল রয়েছে সেই আমলগুলো আমরা করব, কারণ এই আমলের মধ্যে আমাদের কিন্তু তামাম বরকত রয়েছে। কয়েকটা তাসবিহ শিখিয়ে দিই, এই তাসবিহগুলো আদায় করার চেষ্টা করবেন। এই তাসবিহগুলো সবাই আপনারা জানেন, আমি শেখানোর জন্য বলছি না, একটু ধরিয়ে দেওয়ার কাল হয়ে গেলে খেয়াল করিয়ে দিলাম। এর মধ্যে একটা তাসবিহ আছে যে তাসবিহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন। আমাদের নবীর স্ত্রীদের মধ্যে একজন ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। এসে দেখলেন হযরত জুয়াইরিয়া নফল নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যে পরে আসবো। বেশ কয়েক ঘন্টা পরে আবার আসলেন, এসে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওই জায়গায় দাঁড়িয়ে এখনো নামাজ পড়ছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া, তুমি যে সারাদিন নফল নামাজ পড়লে, আমি এমন একটা তাসবিহ পড়েছি যে তাসবিহ 3 বার পড়লে আল্লাহ সারা দিন আমলের মধ্যে নফল ইবাদত লিখে দেন। সারা দিন আমলের মধ্যে নফল নামাজ লেখা হয়ে যাবে মাত্র 3 বার এই তাসবিহটা পাঠ করলে। তাসবিহটা শুনুন, চেষ্টা করুন শিখতে। যদি একবারে মুখস্থ না হয় কারো কাছ থেকে লিখে নিয়ে যাবেন। এবং এই তাসবিহটা অবশ্যই আমি চাই সবার মুখস্থ হবে এবং এখন থেকে ইনশাল্লাহ আমল করবেন। তাসবিহটা খুবই সহজ, মাত্র 5টা বাক্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই বাক্যটা যদি কেউ এই তাসবিহটা দিনে 3 বার পড়ে, আল্লাহ পুরো দিনকে নফল ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করে দেন। হ্যাঁ, আপনার যদি ফরজ নামাজ থাকে, ফরজ নামাজ বাদ দিয়ে এসব পড়লে কোনো লাভ নাই। ফরজ নামাজ পড়ার পরে যদি এগুলা করেন তাইলে আপনার ফায়দা আছে। দেখেন আপনি শবে বরাতের রাতে কিন্তু এই তাসবিহটা পড়তে পারেন, তাই না? 2 নম্বর একটা আমল, একটা তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এই জন্য আমরা যারা হাদিসের ছাত্র, হাদিস পড়েছি, সহিহ বুখারীর প্রথম হাদিস আর শেষ হাদিস এগুলো আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ। যে প্রথম কিতাবের প্রথম হাদিস আর শেষ হাদিস, যেমন সহিহ বুখারীর প্রথম হাদিস আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদিও হাদিসটা এতটুকু নয়, আরো লম্বা, কিন্তু এতটুকু সবাই জানে। আর সহিহ বুখারী শরীফের শেষ হাদিসটা হচ্ছে তাসবিহ নিয়ে। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। 2টা বাক্য আছে যে 2টা বাক্য রহমানের কাছে বড় পছন্দ। রহমান 2টা বাক্যকে বড় পছন্দ করেন। খাফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান। যে 2টা বাক্য উচ্চারণ করা জিহ্বার জন্য খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন আপনার নেকির পাল্লায় ওই 2টা বাক্য বহুগুণ ভারী হয়ে যাবে। 2টা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা আমরা করতে পারি, এইটাও তাসবিহ। 3 নম্বর একটা তাসবিহ শিখিয়ে দিই, যে তাসবিহ
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ। মেরাজের রাতে 7টা আসমানে আমাদের নবীকে ওয়েলকাম করার জন্য আল্লাহ 8জন নবীকে রেখে দিয়েছিলেন, যে আমার হাবিব যখন আসবেন আপনারা মারহাবা মারহাবা বলে আমার হাবিবকে রিসিভ করবেন, ইস্তেকবাল করবেন। 7 নম্বর আসমানে সাক্ষাৎ হলো একজন বৃদ্ধ মানুষের সাথে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিজের চেহারার সাথে এত মিল অন্য কারো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার বাবা ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুস সালাম লি ইবনি সালিহ ওয়ান নবিয়্যি সালিহ। হে আমার সর্বশ্রেষ্ঠ সৎ কর্মশীল পুত্র এবং সর্বশ্রেষ্ঠ সৎকর্মশীল নবী, আপনাকে আমি সালাম দিচ্ছি। এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এত বেশি খুশি হলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমাদের নবী শুধু নবীদের মধ্যে একজন এরকম নয়, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিজের পুত্রের সমান। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশের, সরাসরি রক্তের। ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমাদের নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের জমিনে দিয়েছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার একটা ফলাফল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি কাবা শরীফের বিটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, সাথে ছিলেন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। নির্মাণ করার পরে আল্লাহর কাছে বেশ কয়েকটা দোয়া করেছেন। শেষ দোয়াটি ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, এই মক্কার মাটিতে যেখানে আমি কাবা শরীফ তামির করেছি, আমার পুত্র ইসমাঈলের উসিলায় এখানে জমজম এসেছে, তাই না? এই মাটিতে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দিও। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা ইব্রাহিমকে এতটুকু সম্মান করতেন, তিনি নিজে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের সেই দুয়ার ফলাফল। এবং কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে শুধুমাত্র আলাইহিস সালাম বলতেন না, আমাদের নবী বলতেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু সম্মান করতেন। আমাদের নবী কখনো শুধু ইব্রাহিম বলতেন না, যখন বলতেন আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম। গর্ব করে বলতেন আমার বাবা ইব্রাহিম। বাবা বলতে পূর্বপুরুষ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাদের নবীকে দেখলেন 7 নম্বর আসমানে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফের ঠিক বরাবর উপরে 7 নম্বর আসমানে ফেরেশতাদের কিবলা। ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদত করার জন্য। এই 70,000 ইবাদত করে ওই দিন যখন বের হন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বারের আর সুযোগ পান না। এই হচ্ছে ফেরেশতার সংখ্যা, মানে আপনি গুণে শেষ করার মতো নয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কতটুকু খুশির বিষয় যে কাবা শরীফ আমি নিজের হাতে নির্মাণ করেছি, সেই কাবা শরীফের জমিনে আমার বাচ্চা, আমার আওলাদ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং তার মেরাজ শুরু হয়েছে হাতিম থেকে। কাবা শরীফের পাশে যে এই যে হাতিম যে জায়গাটা আছে, যেটাকে হেজর ইসমাইল বলা হয়, ওইখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়েছেন, চড়ে এসেছেন বাইতুল মাকদিস, মসজিদে আকসা জেরুজালেম। আর ওইখান থেকে উর্দু আকাশে কতটুকু পর্যন্ত গিয়েছেন তিনি নিজে বলেছেন যে এতটুকু উপরে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, হাত্তা মুস্তাওয়ান আসমাউল শরীফ আল আকলাম, আমি এই জায়গা পর্যন্ত গিয়ে উঠেছি যেখানে আমি কলম, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বড় সৃষ্টি হচ্ছে আল কলম, এই কলম যে তাকদির লিখছে, অর্থাৎ মানুষের যে কাজকর্ম যেগুলো লিখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের উপর, ওই কলমের লেখার খসখস শব্দ আমি নিজের কানে শুনতে পেয়েছি। এমন জায়গায় গেছেন যেখানে কোনো জায়গাই নেই, এবং এমন সময় আল্লাহ নিয়ে গেছেন, এমন জায়গা যে জায়গায় না জায়গা আছে না সময়ের হিসাব আছে, ওই জগৎটাই আলাদা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কত খুশি হয়েছেন, কারণ আমার নিজের বানানো
কাবা শরীফ থেকে আমার আওলাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জার্নি শুরু করে আজকে আমি যে জায়গায় আছি বাইতুল মামুরে সেই জায়গা পর্যন্ত চলে এসেছেন। একজন পিতা হিসাবে তার জন্য কতটুকু গর্বের বিষয়। এত খুশি হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে। আমাদের নবীকে তো সালাম দিয়েছেন। ইব্রাহিম বলেছেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ফিরে গিয়ে তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও। এবং তাদেরকে বলেও যে আমি জান্নাত দেখেছি, জান্নাতের পানি খুবই সুমিষ্ট এবং জান্নাতের মাটি খুবই উর্বর। আর তোমার উম্মত যখন পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার পড়ার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে রাখবেন। তাহলে এইটা একটা তাসবিহ পাইলাম আমরা। 4 নাম্বার যে তাসবিহ শিখাইতে চাই সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা তাসবিহ রয়েছে যে তাসবিহ যে ব্যক্তি সকালে 3 বার আর রাতে 3 বার পড়ে, 6 বার মাত্র, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাকে ফিতরতের উপর, ফিতরত মানে যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ বেরিয়ে এসেছে, যখন শরীরে কোনো পাপের দাগ লাগে নাই, এইরকম নিষ্পাপ ফিতরতের উপর আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় দেবেন যদি মারা যান ওই দিন, যেদিন ওই তাসবিহটা দিনে 3 বার রাতে 3 বার পড়েছেন। তাসবিহটা খুবই সহজ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই তাসবিহটা এত সহজ এবং এই তাসবিহটা আল্লাহর নবীর এত প্রিয় ছিল এবং সাহাবীরা জানতেন। এটা সাহাবীরা খুবই বুদ্ধিমান। যখনই আল্লাহর রাসূল রাগ করতেন, মাঝে মধ্যে তো রাগ করা স্বাভাবিক বিষয়, রাগ করলে সাহাবীরা অথবা দুঃখ মানে কষ্ট পেলে, আল্লাহর নবী যখন কষ্ট পেতেন, দুঃখ পেতেন, রাগ করতেন, সাহাবীরা একসাথে শুরু করতেন রাদিনা বিল্লাহি রাব্বা, একসাথে বলতেন। এই জন্য রাদিতুর বদলা বলতেন রাদিনা, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা অথবা নাবিয়্যান ওয়া রাসূলা। পড়তে পড়তে একসময় আল্লাহর নবী অটোমেটিক্যালি হেসে দিতেন। রাসূলুল্লাহকে খুশি করার জন্য সাহাবীদের হাতিয়ার ছিল এই তাসবিহ। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে যখন গনিমতের সম্পদ বন্টন করছিলেন, হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিপুল পরিমাণ বিজয় লাভ করেছিলেন এবং বিপুল পরিমাণ সম্পদ মুসলমানরা গনিমত হিসাবে লাভ করেছেন। তো কমান্ডার হিসাবে আল্লাহর নবী নিজের হাতে বন্টন করছেন। তো দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়ে দিচ্ছেন গরিব সাহাবীদেরকে এবং মুসলিম যারা 2-3 দিন আগে ইসলাম কবুল করেছে এদেরকে। কারণ আল্লাহর নবী জানেন যে কার দিলকে কিভাবে ইসলামের দিকে নিয়ে আসতে হয়। এরপরে মক্কা শরীফের মুহাজির সাহাবীদেরকেও ধন সম্পদ কিছু দিলেন, কিন্তু মদিনার যে আনসার সাহাবা এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুতাও দিচ্ছেন না। কাহিনী কি? মদিনার আনসাররা একটু ভয় পেয়ে গেল, আমরা কি আল্লাহর নবীর সাথে কোনো বেয়াদবি করলাম নাকি, কি হইল, আল্লাহর রাসূল কি আমাদেরকে ভুলে গেলেন? তো 2-1 কম বয়সী মানুষ বললেন, হ্যাঁ এবার বুঝতে পারছি রাসূলুল্লাহ আমাদেরকে ভুলে গেছেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কা শরীফ তো বিজয় হয়ে গেছে। হুনাইনের যুদ্ধের 2 মাস আগে মক্কা শরীফ বিজয় হয়েছে। তো নিজের মাতৃভূমি আল্লাহর নবী বিজয় করেছেন, এখন মনে হয় আর আমাদের দরকার নাই, তাই আমাদেরকে আল্লাহর নবী ভুলে গেছেন। এই খবরটা আল্লাহর রাসূলের কানে আসলো। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের তৎকালীন সময়কার নেতা যিনি ছিলেন সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনাকে ডেকে নিয়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন যে সাদ, আমি শুনতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ নাকি বলছে যে আমি তাদেরকে কিছুই দিচ্ছি না, আমি তাদেরকে ভুলে গেছি। সাদ ইবনে উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আসলে বাচ্চারা বলেছে, মানে যারা কম বয়সে বুঝে নাই তো। এবার আল্লাহর নবী ডিরেক্টলি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তোমার কি মতামত? এখন সাহাবীরা ভালো করেই জানেন যে আল্লাহর নবীর সামনে অন্তরের মধ্যে কিছু লুকায়া লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কি লুকাইতেছেন। তিনি তো সাহাবী, আমাদের মতো তো না। তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আমার দলের একজন, মানে আমার দলের মানুষের যে মতামত আমারও ওই মতামত, যে আমরা আসলে একটু ভয় পাচ্ছি, আপনি আমাদেরকে কিছুই দিচ্ছেন না, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি আমার তাঁবুর পাশে মদিনার আমার সমস্ত আনসার সাহাবীদেরকে নিয়ে আসো।
আর এখানে আমার মদিনার আনসার ছাড়া অন্য কোনো মানুষ যেন না থাকে, এটা খেয়াল রাখবে। সাহাবীদের মধ্যে অনেকগুলা ভাগ আছে, এর মধ্যে প্রথম যে দুইটা ভাগ হচ্ছে মুহাজির এবং আনসার। মুহাজির হচ্ছেন তারা যারা মক্কা শরীফ থেকে আমাদের নবীর সাথে মদিনা শরীফে হিজরত করেছেন, আর আনসার হচ্ছেন তারা যারা মদিনার সাহাবী, বুক পেতে আমাদের নবীকে আপন করে নিয়েছেন। তো আল্লাহর রসুলের তাবুর পাশে আনসার সাহাবীদেরকে একসাথে একত্রিত করে, আনসার সাহাবীদের সংখ্যা মানে মূল আনসার যারা ঠিক মানে পুরোপুরি মদিনার মানুষ, এদের সংখ্যা খুব বেশি না, 300-350 হবেন। সবাইকে জমা করা হলো। বেশিরভাগই তো মুসলিম, পরে ইসলাম কবুল করেছেন। মুহাজির এবং আনসারের পরবর্তী যারা, এরা নয়, আনসাররা শুধুমাত্র এখানে উপস্থিত আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার আনসার, তোমরা বলো কি বলতে চাও। তারা তো ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো। আল্লাহ নবী বললেন, তোমরা বলো যে হে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ রাখতে চায় নাই তখন আমরা রেখেছি। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কেন বলবো, এটা তো প্রশ্নই উঠে না বলার। আল্লাহ নবী বললেন, না, তোমরা যদি বলতে চাও বলতে পারো, এবং বললে তোমরা সত্য কথাই বলবে, মিথ্যা নয়। তোমরা যদি বলতে চাও যে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কোনো ধন সম্পত্তি ছিল না আমরা আপনার পাশে দাঁড়িয়েছি। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কথা কেন বলবো। আল্লাহ নবী বললেন, না ঠিক আছে, কথাটা যদি বলো সত্য কথা। তারা বললেন, বাল্লিল্লাহিল ওয়ালি রাসূলিহিল ফাদলি ওয়াল মান, ইয়া রাসূলুল্লাহ বরং আল্লাহ এবং রাসূলের মাধ্যমেই তো আমরা যত মেহেরবানি লাভ করেছি, যা কিছু লাভ করেছি আল্লাহর ওয়াস্তে আর আপনার কারণেই তো লাভ করেছি, আমরা এই কথা কেন বলবো। আল্লাহ নবী তখন বললেন, হে মদিনার আনসাররা, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে এত বেশি মহব্বত করি যে দুনিয়ার তামাম মানুষ যদি একটা রাস্তা দিয়ে যায়, একটা উপত্যকা দিয়ে, আর আমার মদিনার আনসাররা অন্য উপত্যকা দিয়ে যায়, আমি নবী তোমাদের সাথে তোমাদের রাস্তা দিয়ে পথ চলব। আমি যদি মাক্কি না হতাম, আল্লাহ যদি মক্কা শরীফে আমার জন্মকে লিখে না রাখতেন, আমি আল্লাহকে চাইতাম যেন আল্লাহ আমাকে মদিনায় জন্মদান করেন। এ মদিনার আনসাররা, আল মাহিয়া মাহিয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, তোমরা বলছো যে নবী তোমাদের সাথে এখন আর মদিনায় যাবেন কি যাবেন না, নাকি মক্কায় রয়ে যাবেন। আল মাহিয়া মাহিয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জিন্দেগি তোমাদের সাথে, আমার মৌত তোমাদের সাথে। হে মদিনার আনসাররা, আমা তারদাকুম, তোমরা কি খুশি না যে আজকে দুনিয়ার তামাম মানুষ যারা আমার সামনে উপস্থিত, এরা সবাই গনিমতের সম্পদ নিয়ে, কেউ উট নিয়ে, কেউ ভেড়া নিয়ে, কেউ বকরি নিয়ে, কেউ ছাগল নিয়ে, কেউ যুদ্ধের সরঞ্জাম নিয়ে, কেউ তরবারি, কেউ ঢাল, এইগুলা নিয়ে বাড়িতে যাবে। আর আমার মদিনার আনসাররা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাবে। তোমাদের জন্য সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমি নিজেকে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা কি খুশি? সাথে সাথে সমস্ত আনসার সাহাবীরা বলেছেন যে আমরা তাকিয়ে দেখলাম প্রত্যেকের চুপ থেকে পানি পড়ে, দাড়ি ভিজে যাচ্ছে। সমস্ত আনসার একসাথে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা রব হিসাবে আমরা আল্লাহর উপর সন্তুষ্ট, দিন হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট, আর নবী হিসাবে, রাসূল হিসাবে আপনার উপর সন্তুষ্ট। আপনাকে যদি পেয়ে যাই আমাদের আর কিছু লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আশঙ্কা গনিমত নিয়ে নয়, আমাদের আশঙ্কা ছিল আপনি ভুলে গেলেন কিনা আমাদেরকে, এইটা নিয়ে আমাদের টেনশন ছিল, এই গনিমতের মাল পাইলে কি না পাইলে কি। তো এই হচ্ছে এই সকল তাসবির ইতিহাস, এগুলার গুরুত্ব। হ্যাঁ, আমরা হয়তো সেই রকম গুরুত্ব দিয়ে পড়তে পারবো না, কিন্তু তবুও তো আমি মাঝে মাঝে চিন্তা করি, সাহাবীরাও বলতেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহু আকবার বলেছেন 313 জন, আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আর আমরা আল্লাহু আকবার সারাদিন বলি, কিছুই হয় না। এর মানে তো এই নয় যে আল্লাহু আকবারের জোর কমে গেছে, যারা বলছে এদের মুখের জোর কমে গেছে, তাই না? যারা বলছে এদের মুখের জোর কমে গেছে। আরে যাই হোক, এই সকল কান্না তো আমরা কাঁদি, কিন্তু কেঁদে কি লাভ যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি। আসলে তাই তাসবিহ কয়েকটা তো জানলেন, তাই না? এই তাসবিহগুলো আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, শবে বরাতের রাতে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা সুন্নত আমল করতে পারেন, সেটা হচ্ছে কবর জিয়ারত। এবং কবর জিয়ারতের ব্যাপারে খেয়াল রাখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের সব নিয়মকানুন শিখিয়ে দিয়ে গেছেন। আমাদের নবী কোনো একটা জিনিসে আমাদেরকে না শিখিয়ে দুনিয়া থেকে বিদায় নেন নাই। কবর জিয়ারতের জন্য প্রথম শর্ত হচ্ছে কবরের পাশে যেতে হবে।
ঘরে বসে কবর জিয়ারত হবে না, পাশে যেতে হবে এবং দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। এরপরে তো দোয়াটা আছে যেটা আপনারা অনেকেই পারেন, পড়বেন, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আরও বিভিন্ন কথাবার্তা আছে দোয়ার মধ্যে। একটু কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ বাসায় বসে তিলাওয়াত করতে পারেন। কোরআন শরীফ তিলাওয়াত যেখানেই করেন, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার মৃত ব্যক্তির রুহের উপর পৌঁছায় দাও, আপনি যেখান থেকেই করেন আল্লাহ ওই ব্যক্তির রুহের উপর ওই সওয়াবকে পৌঁছায় দেবেন। আর পরে দায়িত্ব হচ্ছে দোয়া করা, মুনাজাত করা, মৃত ব্যক্তির জন্য, নিজের জন্য, সবার জন্য। এখন হচ্ছে শবে বরাতের রাতে কি করবেন না। শবে বরাতের রাতে প্রথম যেটা করবেন না সেটা হচ্ছে সারা রাত মাইক বাজিয়ে ওয়াজ করবেন না। শবে বরাতের রাতে সারা রাত মাইকের মধ্যে যদি আপনি খালি এটা বলতে থাকেন যে শবে বরাতের রাতে কি করা উচিত, তো করবেন কখন? যত ওয়াজ নসিহত এগুলো আগে শেষ করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আর আল্লাহর ওয়াস্তে শবে বরাতের রাতে সারা রাত মাইক বাজিয়ে মানুষকে কষ্ট দিবেন না। মানুষের তাহাজ্জুদ পড়ার আছে। শবে বরাতের রাতে বিভিন্ন গ্রামে দেখা যায় সারা রাত মাইক বাজিয়ে গজল গায়, তো এই রাত কি গজল গাওয়ার রাত? এটা করবেন না। 2 নম্বর, শবে বরাতের রাতে যেটা করবেন না, 70 জন মানুষ নিয়ে বাসায় গিয়ে উপস্থিত হয়ে নিজের মাকে, বোনকে, স্ত্রীকে বলবেন না যে সবাইকে রান্না করে খাওয়া দাওয়াত। আপনার ইবাদত আছে, আপনার মহিলাদের কি ইবাদত নেই? দাওয়াত টাওয়াত একটু কম। 1-2 জন নিয়ে গিয়ে খেলেন, ঠিক আছে, কিন্তু মানুষ সবাইকে নিয়ে শবে বরাতের রাতে দাওয়াত খাওয়ানোর তো কোনো দরকার নেই, ওই রাত ইবাদতের রাত। 3 নম্বর যেটা, আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা আছে, এই যে এই বয়সের বাচ্চা যারা, এরা যদি শবে বরাতের রাতে আনন্দ করে, ফুর্তি করে, দৌড়ায়, মোমবাতি কি জের বাতি জ্বালায়, ঠিক আছে, এদের জন্য সাজে। এটা যাদের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, এরা যদি ইসলামের মধ্যে আনন্দ খুঁজে, এটা তো ভালো। যদি ইসলামের মধ্যে আনন্দ না পায়, কালকে পূজায় চলে যাবে। কিন্তু যার বয়স 34 বছর, উনার জন্য এই জেরজেরি বাতি জ্বালিয়ে দৌড়ানো কি ঠিক আছে, সাজে? আপনার জন্য এই রাতটা ইবাদতের রাত, এটা খেয়াল রাখবেন। সব বয়সের একটা সৌন্দর্য আছে। যে কাজটা 6 বছর বয়সে করলে সুন্দর লাগে, সেই কাজটা 46 বছর বয়সে করলে কিন্তু সুন্দর লাগবে না, মানুষ আপনাকে বোকা বলবে। তো আমি যদি শবে বরাতের রাতে একটা বাতি হাতে নিয়ে দৌড় দিই, কীরকম অদ্ভুত লাগবে চিন্তা করতে পারেন। তো সব বয়সের একটা সৌন্দর্য আছে। ছোটো ছোটো বাচ্চারা আনন্দ করুক, ফুর্তি করুক, এদেরকে আর উৎসাহ দিন, টাকা পয়সা দিন, যে বাজার থেকে কিছু খেয়ে আসতে চায় খেয়ে আসুক। আপনি মসজিদে সিন্নি করেছেন, বাচ্চাদেরকে নিয়ে যান, শরিক করুন। ইসলামের সংস্কৃতিতে, ইসলামের সৌন্দর্যে, ইসলামের মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে এরা আবদ্ধ হোক, এটা আমি চাই। কিন্তু এখন একজনের বয়স হচ্ছে 35 বছর, আপনি মোটরসাইকেল চালাইয়া সারা রাত ঘুরে বেড়াইতেছেন, এটা কেমন কথা? এই জন্য এই জিনিসটা করবেন না। ইবাদত বন্দেগী করবেন, এই রাতটা আল্লাহ দিয়েছেন তার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। পরিষ্কার হয়েছে বিষয়টা? শবে বরাত শেষ। এখন আসেন, বেশি সময় না, মাত্র 5 মিনিট আছে আমার।